আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের ফেসবুক লাইভে। অধরা আছি মন মাঝে নিয়ে বরাবরের মতোই। আপনারা নিশ্চয়ই টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা। আর হ্যাঁ, শুরু থেকে অনেক বন্ধুরা আছেন, আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গানগুলো প্লে করেছি। নিশ্চয়ই আপনারা সেই গানগুলো শুনে ফেলেছেন। সো সাথেই থাকুন। আর আজকের কথা বলার টপিকটা কি বলেন তো? আজকে কথা বলার টপিকটা হচ্ছে যে চৌধুরী সাহেব, আমাদের বিখ্যাত সিনেমার ডায়লগগুলো যেগুলো হয়, বাংলা সিনেমার যে ডায়লগ সেইগুলোর মধ্যে একটি জনপ্রিয় যে বাংলা সিনেমাগুলো আছে, বিশেষ করে হচ্ছে পুরনো ধাঁচের টাইপসের ওই সিনেমাগুলো, একটা সেখানে একটা পূর্ণাঙ্গ সংলাপ ছিল যে চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, সব কিনতে পারলেও আমার ড্যাশ মানে হচ্ছে শূন্যস্থানটা আমি ফাঁকা রেখেছি। আমার মনে হয় ডায়লগটার সাথে আপনারা সবাই পরিচিত। আর বলতে হবে কোন সিনেমার ডায়লগ এটা, জানেন কি? যদি জানেন তাহলে তো পারবেনই বলতে। আর না জানলেও হচ্ছে এই ডায়লগটার ওই শূন্যস্থানটুকুতে কী হবে, কি কিনতে পারবে না, সেটা আমরা সবাই জানি। হয়তো অনেকেই বলবে যে না আমি তো জানি না, কিন্তু আসলে এটার সাথে আমরা সবাই পরিচিত, বা মাঝে মধ্যে আমরা এটা বলেও থাকি যে চৌধুরী সাহেব হচ্ছে টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ড্যাশ শূন্যস্থান কি কিনতে পারবেন না, কিনতে পারবেন না, কিন্তু কি কিনতে পারবেন না এটা আমরা জানি, তাই না? তো অবশ্যই বলে ফেলুন ঝটপট, আমি আছি আপনাদের সাথে কমেন্ট সেকশনে। আর শুরু থেকে যেসব বন্ধুরা শুরুতেই আমার কমেন্টে আমার সাথে আছে, তাদের কমেন্টসগুলো একটু দেখবো যে কে কে আছে। আলেসরাব স্যার ছিলেন শুরু থেকেই, বলছেন কথা বন্ধু অধরা শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও, আপনি যেহেতু অনেক আগে হচ্ছে কমেন্টটা করেছেন তাই এখন পড়লাম। মারুপ আলী আছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আছি, জি লবণ দিদি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো সাথে আছেন, এটা জেনে ভালো লাগলো, আর সাথে থাকুন। আর অবশ্যই টপিকটা, আজকের যে টপিকটা সেটা নিয়ে বলবেন, আপনি হয়তো ভালো বলতে পারবেন কারণ হচ্ছে পুরোনো সিনেমার সাথে অনেকটা পরিচিত। সাথে থাকুন। আর আমার সাথে আছেন হচ্ছে শাকিল খান, শিলাইদহ একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী বগুড়া থেকে। অনেকগুলো গানের রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমি এই গানগুলো তো এখানে প্লে করতে পারবো না, ওভার বাংলা সিনেমার গান প্লে করতে পারবো। তো ওই রকম যদি কোনো গান থাকে রিকোয়েস্টের তালিকায় আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি, কেমন? বিচিত্র এটা একটা পেজ, ফেসবুক পেজ, তো সেইখান থেকে আমাকে হচ্ছে কমেন্ট করেছেন, মেবি ফার্স্ট টাইম। তো সেইখান থেকে তিনি কমেন্ট করেছেন, তিনি গানের লিরিক্স দিয়েছেন, মন মাঝি রে আয় কাছে আয়, তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি। এগুলো হচ্ছে পুরোনো গানের লিরিক্স। তো হচ্ছে সেইখান থেকে তিনি ধন্যবাদ প্রথম প্রথম আমাকে কমেন্ট করার জন্য। আর এরপর থেকে হচ্ছে সাথে থাকবেন এটার জন্য প্রত্যাশা রাখছি, সাথে থাকুন। আর এ আসতে মনিরুজ্জামান আল মনির আছেন, অনেক সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছেন, ধন্যবাদ সে বরাবরের মতো যুক্ত থাকার জন্য। লাইভটাই ঝটপট যুক্ত হয়ে যান। আর বাবুল আছে, মোহাম্মদ বাবুল অনেক দিন পর যুক্ত হয়েছে আমার সাথে, আমাদের অনেক পুরনো একজন বন্ধু। মেবি কাজের সূত্রে হয়তো বা যোগাযোগ রাখতে পারেন আমাদের সাথে, তবে আজকে মনে হয় সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন আসসালামু আলাইকুম ধরা আপু, কেমন আছেন? যে উনি আমার নামটাকে মানে ছোট্ট নামটাকে আরও হচ্ছে ছোট করে দিয়েছে, অধরা থেকে ধরা করে দিয়েছেন। ঠিক আছে, তবে শুনতে খারাপ লাগছে না। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, এতদিন পর কোথা থেকে কী মনে করে অবশ্যই জানান, আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন, ঠিক আছে? হুম। আর যে লাইভটা চলছে এখন, সেই লাইভটাই এখন যারা যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান এবং বলে ফেলুন আজকের টপিকটা নিয়ে যে চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও শূন্যস্থানটা ফাঁকা রয়েছে, কে কিনতে পারবেন না? আপনি বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে? মন, ভালোবাসা, প্রেম, নাকি হচ্ছে কষ্ট, নাকি হচ্ছে আমাদের মান সম্মান, আত্মসম্মান, কোনটা? অনেকগুলো অপশন হতে পারে, ঠিক আছে? তো এটা কোন সিনেমার ডায়লগ সেটা যদি বলতে পারেন তাহলে আরও ভালো হয়। আলিস্টপ স্যার রয়েছেন, কথা বন্ধু অধর, আসসালামু আলাইকুম, জুমা মুবারক। ওয়ালাইকুম আসসালাম, জুমা মুবারক আপনাকেও, শুধু ওনাকে না সবাইকে। আর বলছেন চৌধুরী বা কোনো ধনী ব্যক্তি কারো ভালোবাসা বা বিশ্বাস অর্জন করতে পারবেন না। ভালোবাসা বিশ্বাস ক্রয়যোগ্য, কই ক্রয়যোগ্য নয় বলে আমি কিনতে পারবেন না। আচ্ছা, বলার বদলে আমি বলেছি অর্জন করতে পারবেন না। ভালোবাসার হৃদয় না থাকলে চৌধুরী বা কোটিপতি ধনীরা নিজের ছেলে মেয়েদের ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা ইত্যাদি অর্জন করতে পারবেন না। দূরের সামাজিক ব্যক্তিদের কথা বাদই দিলাম, এক্স্যাক্টলি সেটাই। কিন্তু তারপরে ওই যে বিখ্যাত একটা ডায়লগ, সে ডায়লগের শূন্যস্থানে কী হবে সেটাও তো বলতে পারেন, তাই না? আপনার কাছে কী মনে হয়, ভালোবাসা, মন, প্রেম, নাকি হচ্ছে সামথিং লাইক দ্যাট, অন্য কিছু হচ্ছে, কি বলবো, আত্মসম্মান, মান মর্যাদা, মানে যাই হোক, মানে কিছু একটা হবে,
সেটা কি? জানান ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই অর্জন করতে হয়। এইটা খুবই বড় কথা বলেছেন। শুক্রিয়া, থ্যাংক ইউ। খুবই সুন্দর গোছানো কিছু এই কথা বলার জন্য। আর হচ্ছে মুজাহিদ মৃদুল আছে, আপু কেমন আছো? আমি তো ভালো আছি মৃদুল, তোমার কি অবস্থা? আর আজকে টপিকটা সম্পর্কে কি পরিচিত নাকি হচ্ছে আহ, কিছুই মাথার মধ্যে কিছুই নেই কোনটা আমার মতো? আমার কাছে এটা জাস্ট একটা ডায়লগই মনে হয়েছে, যে পুরোনো দিনের সিনেমার একটা ডায়লগ, সেটাকে নিউ ভার্সনেও হচ্ছে যে কিছু সিনেমাতে ইনক্লুড করা হয়েছিল। আহ, তো তারপরেও বলুন, যদি চেষ্টা করতে থাকেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, ঠিক আছে? আর আছেন আমার সাথে এই মুহূর্তে রাজ রূপক। টাকা দিয়ে কেনা সম্পর্ক কখনো স্থায়ী হয় না, একটু একটু করে গড়ে ওঠা সম্পর্কটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়। এত কিছু বুঝি না, কারণ আপনি ইনোসেন্ট, আপনি হচ্ছে শান্তশিষ্ট, ভদ্রনিষ্ঠ, তাই তো? আমরা জানি সেটা, কিন্তু হচ্ছে আপনি তো খুব সুন্দর গুছানো কথা লিখতে পারেন। এইখান থেকে এই ফিল্মের ডায়লগটা সম্পর্কে একটু লিখুন, যে এইখানে শূন্যস্থান আসলে অ্যাকচুয়াল কি হবে। আর হ্যাঁ, টাকা দিয়ে কেনা সম্পর্ক কখনো স্থায়ী হয় না। আমি যেটা বলি আর কি, যে হচ্ছে আহ, ধরেন খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ বা ভালো একটা সম্পর্ক, যে কোনো ভাই বোনের সম্পর্ক বলেন, কলিগ বলেন, ভালো বেস্ট ফ্রেন্ড বলেন, বা আদার্স অন্যান্য কোনো সম্পর্কই বলেন না কেন, যদি সেখানে টাকাটা চলে আসে, টাকা রিলেটেড বিষয়টা, ইস্যুটা বেশি চলে আসে, দেখবেন যে সেই সম্পর্কটাতে একটু হচ্ছে অন্যরকম ভাব চলে আসে। ঠিক আছে, আমি যেটা বুঝি আর কি, যে সেখানে হচ্ছে সবসময় মনে হয় যে যখন আমি নেক্সট টাইম তাকে ফোন দিব, তার মনে হবে যে নিশ্চয়ই আমাকে টাকার জন্যই ফোন দিয়েছে, তাই না? এরকম মনে হবে। তখন আমি তার ফোনটা ইগনোর করব, তার মেসেজটা ইগনোর করব, ইভেন তাকে ইগনোর করব, এরকম মনে হয়। এবং ফ্রেন্ডশিপটা সেই হচ্ছে রিলেশনশিপটা হচ্ছে একটু হলেও ফাটল ধরে যায়, এবং তার মধ্যে একটা ওই দূরত্বটা বিরাজ করে। সো টাকা জিনিসটা কোনো ভালো একটা সম্পর্কের মধ্যে আসাটা উচিতই না, আমি যেটা মনে করি আর কি। আর মন তো, মানুষের মন কারো হচ্ছে দেখে শুনে কি আর মানুষকে ভালোবাসে? সেটা তো হয় না, না, জাস্ট হয়ে যায় আর কি। এটা আমার থেকে আপনি ভালো বুঝবেন। তো যাই হোক, মুজাহিদ মৃদুল বলছেন, চৌধুরী সাহেব টাকা দিয়ে কই? আপনি টাকা দিয়ে সব কিনতে পারবেন, কিন্তু আমাকে কিনতে পারবেন না, এটা শাকিব খানের মুভির ডায়লগ। হুম, এটা একটা হতে পারে। আমি বললাম না যে একটা পুরোনো সিনেমার ডায়লগ, যেখানে হচ্ছে সেটাকে হচ্ছে নিউ ভার্সনে হচ্ছে সেট করা হয়েছে অন্যান্য কিছু সিনেমায়, ঠিক আছে? তো সেইখান থেকে তো এটা হতেই পারে, বিভিন্ন ডায়লগ চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিছুক্ষণ কিছু কিছু সিনেমাতে এই ডায়লগটাকে হচ্ছে যে কনভার্ট করা হয়েছে অন্য আরেকটা কিছু, মানে ইনক্লুড করে আর কি। তো সেইটা হতেই পারে মেবি। আমি যেটা বলবো আর কি, এটা কোনো ইস্যু নয়, বাট মেন যেটা মুভি সেটা কি বলো, ট্রাই করো আর কি, চেষ্টা করতে থাকো। বাট তোমারটা ঠিক আছে, কিন্তু ভুল হয় নাই, ঠিক আছে? থ্যাংক ইউ মৃদুল। আর এফ এম পোকা বলছেন আসসালামু আলাইকুম। আর একটা হচ্ছে টিক চিহ্ন দিয়েছেন, সেটা কিসের জন্য অবশ্যই বলতে হবে। আর ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন, আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। আর কই আলেস রব স্যার বলছেন, আমাদের মন্তব্য পড়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। আর রাজরূপক বলছে, মনুষ্যত্বহীন মানুষদের কখনোই ভালোবাসতে নেই, কারণ তারা সব বুঝলে অন্তত মন বোঝেন। এক্স্যাক্টলি, এটা ঠিক আছে। হুম, মনুষ্যত্বহীন, কিন্তু মানুষ তো সবাই মনুষ্য মনুষ্য জাতির সবারই মনুষ্যত্ব আছে, কিন্তু কেউ কেউ হয় না যে সেলফ সেলফিশ, যেটাকে বলি আমরা, হচ্ছে সেলফিশ, মানে আমি কি বলবো, আমি এটার ডেফিনেশন দিতে পারছি না আর কি। যে সে নিজেটাই বোঝে শুধু, তার মনুষ্যত্ব আছে কিন্তু সে সেটাকে কাজে লাগাচ্ছে না, কারণ সে ইচ্ছে করেই তার মনুষ্যত্বটাকে, তার বিবেকটাকে হচ্ছে সুপ্ত করে রাখছে। তার সে চাইলেই সেখান থেকে মানে তার ভালোটা দেখাতে পারে, কিন্তু অনেকে ইচ্ছে করেই করে না। হয় না যে কেউ ইচ্ছে করে কাউকে হার্ট করে এবং সেটা করে সে মজা পায়, তখন কি করবেন আপনি? সেই ক্ষেত্রে করার কি আছে? আর মুজাহিদ মৃদুল বলছে, আপু আপনার প্রোগ্রামে রূপক ভাই এখন নিয়মিত কমেন্ট করে? মোটেই না, আজকেই করেছি কিভাবে? নিশ্চয়ই হচ্ছে যে মানে আজকে বাসায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল হয়তো মেবি,
ওই জন্য, না হলে সে আমার পোস্টে মানে আমার লাইভে কমেন্ট করে না। তিনি হচ্ছেন স্পেশাল পার্সনগুলোকে বেছে বেছে কমেন্ট করেন, এবং হচ্ছে আজকে এখন মেবি কেন করে ফেলেছে সেটা আমি বলতে পারছি না, বাট হচ্ছে করেছে আর কি। সেটা বড় কথা যে হ্যাঁ কমেন্ট তো করেছে। আর রূপক তো রূপকই, লিজেন্ড বলে কথা আমাদের হচ্ছে যে এখনকার স্মার্ট যুগের লিজেন্ড, আমাদের রেডি মডার্নদের লিজেন্ড আর কি বলা চলে। আর যে জগতের লিজেন্ড একটা, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ। আর মৃদুল বলো পরের কমেন্টে কি অবস্থা, হালচাল আছে মারুপ আলী। তিনি বলছেন চৌধুরী সাহেব আপনি টাকা দিয়ে সারা দুনিয়া কিনতে পারবেন কিন্তু আমার মন কিনতে পারবেন না, সারা দুনিয়া একদিকে আমার মন একদিকে। এক্স্যাক্টলি আমি বলছিলাম না যে মারুপ ভাইয়া এই সিনেমার ডায়লগগুলো হচ্ছে খুবই ভালো পারবেন, কারণ এগুলো হচ্ছে পুরোনো সিনেমার, পুরোনো ধাঁচার সিনেমার গান, ডায়লগ, মানে ফিল্মি একটা কালোজয়ী একটা সিনেমার ডায়লগ এটা। তো সেইখান থেকে আমি বলবো যে উনি খুবই ভালো পারবেন এটা বলতে, তো সেইখান থেকে বলে ফেলেছেন। আর আপনারা ট্রাই করেন যারা যারা শুনছেন বা দেখছেন এই মুহূর্তে। আলেসব স্যার বলছেন স্বাগত জ্যৈষ্ঠ, থ্যাংক ইউ। স্বাগত জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাসের আজকে প্রথম দিন, আম পাকার সময় হয়ে গেছে। কি কি আম পেকেছে? আমি তো 12 মাসে তো যে কোনো কিছু কিছু না কিছু না কিছু আম পাকা দেখাই যায়, তো সেইখান থেকে হচ্ছে যে মানে সিজনাল যে আমগুলো সেগুলো দেখা যাচ্ছে। আমি একটা সেদিন ভিডিওতে দেখলাম ফরমালিন দিয়ে বিষযুক্ত কিছু একটা দিয়ে মানে সেটা পাকানো হচ্ছে, 2-1 দিনের মধ্যেই হচ্ছে সেটা পেকে গেছে। মানে কি একটা বিষয়, মানে আমি দেখে অবাক হলাম আর কি যে এটা কেমনে কি ভাই। মোহাম্মদ সোয়েব বিন ইসলাম আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন সেটা বলেন। যুক্ত হয়েছেন গাইবান্ধা জেলা ফুলবন্ধি থেকে, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে লেখেন, টপিকটা ভালো করে দেখেন আগে, ঠিক আছে? আমি কিন্তু একটু পরে বিদায় নেব, আর হচ্ছে টপিকটার যেটা মূল থিম সেটা হচ্ছে বলে দেব, মানে মূল যে সিনেমাটা সেটা বলবো আর কি, ঠিক আছে? আর আলিয়াসরাফ স্যার বলছেন আমের মাস মজার জ্যৈষ্ঠ। হ্যাঁ ঠিক আছে, মৌ মৌ করে শুধু আমের গন্ধে, পাকা আমের গন্ধে। ইভেন হচ্ছে মৌমাছিদের মধুমাস বলা হয়, জ্যৈষ্ঠ মাসকে হচ্ছে মধুমাস বলা হয় মেবি, রাইট? তাই তো পড়েছি বইয়ে, তো সেটাই পড়েছি এবং জানা মতো তো সেটাই। তো সেইখান থেকে অবশ্যই আপনারা জানান যে কী কী আম পেকেছে। ফরমালিন দিয়ে হয়তো পেকেছে মেবি, কিন্তু গাছের আম পেকে গেছে মেবি নয়। তো যাই হোক হচ্ছে যে উম, আমার আজকের কথা বলা যে টপিকটা সেটা আর একটু বলবো আমি। আর আমার টপিকটা ছিল কি যে চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার শূন্য স্থানটা ফাঁকা রেখেছিলাম, কিনতে পারবেন না। প্রশ্ন হলো কি কিনতে পারবেন না, এটা হচ্ছে আমার প্রশ্ন ছিল। তো কোনো কিছু কিছু সিনেমায় সেটাকে কনভার্ট করে এবং হচ্ছে ইমপ্রুভ করে সেটাকে হচ্ছে যে ডায়লগ হিসেবে নতুন করে সংযোজন করে ওই শূন্যস্থানটাই অনেক কিছু বসিয়ে দিয়েছে। কোনো সিনেমায় দেখা গেছে মন পাবেন না, সেটা মন কিনতে পারবেন না, সেটা ভালোবেসে কিনতে পারবেন না। সেটা মনে হয় না যে নায়িকার বাবা হচ্ছে নায়ককে টাকা অফার করছে তার মেয়ের লাইফ থেকে চলে যাওয়ার জন্য। তো সেইখান থেকে সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়, ভালোবাসা কিনতে পারবেন না, এরকম একটা কিছু হচ্ছে ওখানে ইনক্লুড থাকে। তো এইরকম পুরোনো যে হচ্ছে বিখ্যাত ডায়লগগুলো, ঢাকাই সিনেমার অনেকগুলো ডায়লগ আছে এরকম কমন আর কি। তো সেইখান থেকে এটা হচ্ছে একটা বিষয়। আর তো আমি যেটা বলতে চাইছিলাম যে সে সিনেমাটা ছিল হচ্ছে নাচের পুতুল, একটা সিনেমার নাম। আর 1971 সালে হচ্ছে 8 জানুয়ারি মেবি, জানুয়ারি মাসে এটা মুক্তি পেয়েছিল। আর হচ্ছে এই সিনেমায় অভিনয় করেছিলেন হচ্ছে রাজ্জাক, শবনম, এনার অভিনয় করেছিলেন। তো সেই সিনেমার একটা পুরনো ডায়লগ, সেই সিনেমা থেকে হচ্ছে যে এই ডায়লগটা কনভার্ট হতে 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 আধুনিক যুগ, আধুনিক সিনেমা কিংবা হচ্ছে আধুনিক বাংলা সিনেমা, পরের সিনেমা, অনেকগুলো সিনেমাতে নাটকে হচ্ছে যেগুলো ইনক্লুড করা হয়েছে এই ডায়লগটা, ঠিক আছে? তো এই কমন বিখ্যাত ডায়লগের ফার্স্ট যে মেইন যে হচ্ছে জায়গাটা সেটা আমি আর কি বললাম। থ্যাংক ইউ। শেষ মুহূর্তে হচ্ছে সোয়াবিন ইসলাম ছিলেন, তিনি বলছেন আমার প্রেম কিনতে পারবেন না। হ্যাঁ প্রেম বলেন আর হচ্ছে ভালোবাসা বলেন, মন বলেন, যে কোনো একটা কিছু বসাতে পারেন সেখানে। আলেসরাফ স্যার বলছেন আগে গোপাল পরে আসবে খিরসা। হ্যাঁ এটাই আমি জানি। থ্যাংক ইউ।
যুক্ত হওয়ার জন্য সবাইকে যারা যারা ছিলেন আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, আর চলে আসবো আগামী কালকে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। ফেসবুক লাইভটা করবো আমি 8:55 বা 9টায়, বেশিরভাগই 9টায়। তো সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের মতো টাটা বাই বাই। আর অবশ্যই সাবধানে থাকবেন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন। ধুলোবালিতে অনেক ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো মানে ব্যাকটেরিয়া তো না সরি, ভাইরাস, বিভিন্ন ধরনের জীবাণু এগুলো উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? তো সাথে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য বাইরে বের হলে হচ্ছে অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং সাথে পানি রাখবেন। আর বেশি রোদ থাকলে সেখানে ছাতা বা হচ্ছে কালার ড্রেস কোডটা একটু মেনটেন করবেন এবং ভালো থাকবেন সবাই। আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য সুন্দর কিছু গান রেখে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অগ্রিম শুভ সন্ধ্যা। এখনও তো আছেন তাই না? সো অগ্রিম শুভ সন্ধ্যা।